আমি মাননীয় প্রধানমন্ত্রী মিলন সাহেবের পদত্যাগ চাই। কেন চাই কেন চাই বুঝেন না? এই যে এত রোদ উঠছে, রোদের মধ্যে পরীক্ষা নিতেছে, তারা কি আবহাওয়া ঠিকঠাক মতো মনিটরিং করে? কি আমি কিসে পড়ি? আমি ক্লাস 10-এ পড়ি। 10-এর বাচ্চাদের হচ্ছে না এখানে, মানে আন্দোলন হচ্ছে না? তাহলে কাদের আন্দোলন হচ্ছে? ও আচ্ছা, আমার ভাই আছে, সে ম্যাট্রিক পরীক্ষা দিবে, তা আমি আসবো না? আমার ভাই আছে, এই কারণে আমি আসছি। আপনার বিশ্বাস হচ্ছে না আমি ক্লাস 10-এ পড়ি? আচ্ছা ঠিক আছে, আপনার বিশ্বাস না হলে আমি কি করব বলেন? কেন আমরা না হবে না, আমরা খেলবো না, আমরা হচ্ছে না মানে পরীক্ষা দিব না, কারণ হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী মিলন সাহেব, তিনি ঠিকঠাক মতো প্রশ্ন করেন নাই, অনেক কঠিন কঠিন প্রশ্ন করছে। আমি 2000 প্রশ্ন পড়ছি, তার মধ্যে একটাও কমন পড়ে নাই। কেন 2026 সালে এসে নকল করা যাবে না? আমাদের আগের শিক্ষামন্ত্রী লাগবে। আগের শিক্ষামন্ত্রীর নাম কি? আগের শিক্ষামন্ত্রীর নাম আছে কিছু একটা। আগের শিক্ষামন্ত্রীর নাম আপনি আমার কাছে জানতে চান কেন? আপনি কেমন সাংবাদিক? আপনি নিজে জানেন না? না না, এটা হবে না, চলবে না। আমরা অবশ্যই হচ্ছে মিলন সাহেবের পদত্যাগ চাই। মিলন সাহেব দিয়ে হবে না শিক্ষা ব্যবস্থা। কেন আবার হবে না বুঝেন না? এই যে বৃষ্টির মধ্যে পরীক্ষা কেন নিবে? বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা বাসার মধ্যে বসে ইলিশ মাছ খিচুড়ি খাই, আর আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টিকটক বানাই, সেগুলোতে ব্যাঘাত ঘটতেছে না? পরীক্ষা কেন দিব? পরীক্ষার বদলে আমার টিকটক মিসিং হচ্ছে না, আমার ফলোয়ার কমতেছে না? এটা শিক্ষামন্ত্রী বুঝে না কেন? কি হয়েছে? প্রধানমন্ত্রীর নাম তো বলতে হবে কেন? আমি তো শিক্ষামন্ত্রীর নাম বললামই। না না, ওইটাই প্রধানমন্ত্রীর নাম তো বললাম, ওইটাই তো হচ্ছে মিলন। প্রধানমন্ত্রীর নাম মিলন না, মানে শিক্ষামন্ত্রীর নাম। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কেন? হ্যাঁ, আপনি কি সাংবাদিক? আপনি কিসের সাংবাদিক? আপনি কোন কোন টিভির সাংবাদিক? হ্যাঁ, আপনি আমাকে এত প্রশ্ন করতেছেন কেন? কেন সে পরীক্ষা নিবে? হ্যাঁ, সে জানে না যে এখানে বৃষ্টি হয়েছে? কি ওই ওই স্কুলে পানি হয়েছে, আমার স্কুলে পানি হয় না, তো আমি আন্দোলনে আসছি কেন? আসবো না। ওই স্কুলে পানি হয়েছে, ওই স্কুলে পরীক্ষা নিছে কিসের জন্য? না না, আন্দোলন হবে, আন্দোলন হইতে হবে। আমরা দেখেন এইটা যে বলতেছি যে আন্দোলন, এই যে শিক্ষা শিক্ষা বিষয়ে আন্দোলন, সেটা শুধু না, এখন মাননীয় প্রধানমন্ত্রীকে হচ্ছে পদত্যাগ করতে হবে। এটা এখন ডাইরেক্ট অ্যাকশন, মানে এক দফা এক দাবি। মাননীয় প্রধানমন্ত্রীকে এখন হচ্ছে পদত্যাগ করতে হবে। না, এভাবে কেন পরীক্ষা নিবে? এভাবে পরীক্ষা তো নেওয়া যায় না। না, আপনি ভুল প্রশ্ন করতেছেন, আপনি ভালো সাংবাদিক না, আপনি স্বৈরাচারের দোষক, আপনি ভুল 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 প্রশ্ন করতেছেন আমাকে। না না না, আমি ক্লাস 10-এ পড়ি। যান, আপনি ভুল ভুল প্রশ্ন করতেছেন, আমার সামনে ক্যামেরা ধরবেন না। দেখেন আমি ক্যামেরাতে কথা বলতে অভ্যস্ত না। না না, আমি এই প্রশ্নের উত্তর দিব না তো। আমি শিক্ষামন্ত্রীর হচ্ছে মিলন সাহেবের চাই। কি? না না, আমি আপনার প্রশ্নের উত্তর দিব না, যান। এই মুহূর্তে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন? তারা বলছে যে পদার্থবিজ্ঞানে 6-7 নাম্বার যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা ভালো হয় নাই, সেটার জন্য শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এখন আমার কথা হচ্ছে, এই সরকার গঠন হওয়ার পরে কি প্রশ্ন তৈরি হয়েছে? এই প্রশ্ন তো তৈরি হয়েছে আগের সরকার থাকা অবস্থাতে। তাহলে এই সরকারের দোষটা এখানে কোথায়? যেখানে পার্লামেন্টে শিক্ষামন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছে যে 6 এবং 7 নাম্বার প্রশ্নে ভুল এসেছে, সে নিজেই বলেছে এই প্রশ্নে উত্তরটা তারা হচ্ছে নর্মালাইজ করে দিবে, এবং হচ্ছে এই প্রশ্ন সংশোধনের বিষয়ে তারা অলরেডি স্টেপ গ্রহণ করেছে। তারপরে হচ্ছে তার অপমানিত বোধ করেছে, শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছে যে তাদেরকে ফার্মের মুরগি কেন বলা হলো। শুধু শিক্ষার্থীদেরকে বলে নাই ফার্মের মুরগি, তিনি বলেছে তার মেয়ের সাথে তুলনা করে, যে আমার মেয়ে এসির মধ্যে থেকে একটুখানি বৃষ্টি লাগলেই হচ্ছে জ্বর চলে আসে, ফার্মের মুরগির মতো। এই কথাটা তো কোনো অপরাধ না। আমাদের বাবা মা, আমাদের পিতামাতা, বুজুর্গরা আমাদেরকে তো বলেই যে তোমরা ফার্মের মুরগি, আমরা আগে হচ্ছে এটা করতে পারতাম, সেটা করতে পারতাম, ঝড় আসলে বৃষ্টি আসলে রোদে পড়তাম, কাজ করতাম, আমাদের কিছু হইতো না, তোমরা সারাক্ষণ ঘরে থাকো, তোমাদের এটা হয় সেটা হয়। এটা তো আমাদের ফ্যামিলি মেম্বাররাই বলে। সেখানে শিক্ষামন্ত্রী একটা বয়স্ক মানুষ, মুরব্বী, তিনি বাচ্চাদেরকে এটা বলেছে তার শিশুর সাথে তুলনা করে। সেখানে তো অপরাধের কিছু না। তারপরেও কিন্তু শিক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে আমার ব্যক্তিগত আচরণে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, বাচ্চারা সহ অভিভাবকরা, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরেই আন্দোলনটা করে যাচ্ছে। আপনারা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন, কিন্তু কেন চাইছেন? শিক্ষামন্ত্রী মানে পদত্যাগ করার মতো কি আছে? আপনারা যেটা চাইতে পারেন যে আমাদের যা কিছু ঘটছে, আমাদের
দেখেন, আপনারা যে বলতেছেন প্রশ্নগুলো কঠিন আসছে, প্রশ্নগুলো তো তাদের জন্যই কঠিন আসবে যারা আপনারা এখন রাজপথে আন্দোলন করছেন, যেখানে আপনাদের পড়ার টেবিলে থাকার কথা। আপনারা বই পড়বেন। যারা হচ্ছে পড়াশোনা করে আসছে, যারা হচ্ছে সারাটা বছর পড়ছে, তাদের তো ভয় পাওয়ার কথা না। হ্যাঁ, ঠিক আছে, আপনারা বলতেছেন যে যেটা রুটিনে ছিল সেই রুটিনের বাইরে প্রশ্ন আসছে, আমাদেরকে সেই জন্য সময় দেওয়া উচিত। সেই কথাটা যুক্তিসম্পন্ন, সেটা বলা যেতে পারে যে স্যার আমরা তো এই পর্যন্ত পড়ে আসছি, কিন্তু এটা তো আমাদের রুটিনে নাই, আমাদেরকে আরেকটু সময় দেন। কিন্তু সেটারও একটা লিমিট আছে। কিন্তু আপনারা যেভাবে আন্দোলনটা করছেন, যা কিছু বলছেন, এখানে অসংখ্য মানুষ, মানে 2-4 জন ছাত্রছাত্রী ছাড়া এদেরকেও দেখেন খোঁজ নিয়ে, এদেরকেও কিন্তু এরা নিচ থেকে আন্দোলনে আসে নাই, এদেরকে আনা হয়েছে। তো বেশিরভাগই মানুষ হচ্ছে বহিরাগত, যারা হচ্ছে স্টুডেন্টই না, স্টুডেন্ট নামধারী, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসছে, তাদেরকে কেউ ব্যবহার করছে। অলরেডি তারা অকিটকিতে কথা বলছেন। অকিটকিতে কারা কথা বলছে, কারা তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে। বাংলাদেশকে একটা ডিসব্যালেন্স করার জন্য, একটা হস্টাইল সিচুয়েশন তৈরি করার জন্য এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে থার্ড পার্টি। সেই থার্ড পার্টিকে ধরতে হবে। এই যে আন্দোলনের নামে যে সহিংসতা এই মুহূর্তে চলছে, এটা কোনো আন্দোলন না, এটা কোনো যৌক্তিক না। আপনি দেখেন, একটা বাচ্চা ছেলেকে দেখলাম, একজন পথচারীকে, মুরব্বী একজন পথচারীকে লাথি মারছে, একটা মেয়েকে চুল ধরে টান দিচ্ছে। এগুলো কি আন্দোলন? এই যদি তোমরা ক্লাস 10-এ পড়ে থাকো বা ম্যাট্রিক পরীক্ষার্থী হয়ে থাকো, তোমরা কি এইটুকু শিষ্টাচার শেখো নাই যে আন্দোলন কিভাবে করতে হয়, কি চাইতে হয়? তুমি বলতেছো যে সে শিক্ষামন্ত্রীর এই টেনে ছিঁড়ে ফেলবো, শিক্ষামন্ত্রীর ওই করব, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় কথা বলছো। শুধু বিচ্ছিরি ভাষায় কথা বলছো না, বিচ্ছিরি ভাবে তাকে নিয়ে বিভিন্ন উদাহরণ দিচ্ছ, এমন কিছু স্ল্যাং শব্দ ব্যবহার করছো যে সমস্ত স্ল্যাং শব্দ আমরা বয়স্করা বলতে দ্বিধাবোধ করি। সেই সমস্ত শব্দ যারা, মানে তোমরা মাত্র পেট থেকে পড়ছো, মানে তোমাদের এখন লেখাপড়ার করার কথা আর হরলিক্স খাওয়ার কথা, সেখানে তোমরা যে ধরনের শব্দ চয়ন করে যা কিছু বলছো, এগুলো তো কোনো শিক্ষার্থীর ভাষা হতে পারে না, এগুলো কোনো আন্দোলনের ভাষা হতে পারে না, এগুলো কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। উনি যদি ফার্মের মুরগি বলে পার্লামেন্টে দাঁড়িয়ে সরি বলে থাকে, তোমরা যে ভাষা প্রয়োগ করে কথা বলছো, তোমাদের কি করা উচিত? এটা অবশ্যই কোনো আন্দোলনের মধ্যে পড়ে না, এটা কোনো আন্দোলন না, এটা হচ্ছে বাংলাদেশকে হস্টাইল করার একটা পায়তারা শুধুমাত্র। এবং এই পায়তারাটা চালাচ্ছে থার্ড পার্টি। তাদেরকে ফাইন্ড আউট করুন এবং এই আন্দোলন বন্ধ করার লক্ষ্যে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যেইটুকু করা যাইতে পারে সেইটুকু করুন। এরা প্রত্যেকবারই হচ্ছে মায়া কান্না করে, ব্ল্যাকমেলিং করে, মানুষের মধ্যে অশান্তি তৈরি করে একটা মানে দেশের মধ্যে অঘটন ঘটনের চেষ্টা করে, যেটা এই মুহূর্তে চলছে। এটা কোনো রকম কোনো আন্দোলন হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে একটা নাটক, এটা হচ্ছে একটা কারসাজি, এটা হচ্ছে বাংলাদেশকে বিনষ্ট করার একটা পায়তারা। এবং এটা করছে এই যে জামাতের মতো লোকজন, যারা হচ্ছে সরকার চাচ্ছে না, যারা চাচ্ছে সরকার হস্টেল থাকুক, যারা চাচ্ছে সরকার হচ্ছে কাজগুলো ঠিকঠাক মতো তাদের করতে না পারুক। শিক্ষার্থীরা আন্দোলন করতে নামছে, হ্যাঁ, তা আন্দোলন করতে যে নামছে, কিছু কিছু শিক্ষার্থীকেও বাবুরে বাবু আইডি কার্ডই নেই। মানে হেরা যে শিক্ষার্থী, এগুলো একটা কার্ড থাকার কথা, আইডি কার্ডই নেই ভাই। ভুয়া আইডি কার্ড নিয়ে আইসে আন্দোলন করতে, আবার হেরা আবার বড় গলায় জোর দাবি করে হেরা শিক্ষার্থী। ডালমেগুস কালা হয়। আমার তো মনে হইতেছে ঘটনা হয়তো অন্য কিছু হইতে পারে। এরা কোথা থেকে